বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে সরকার। দ্রুত তাদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে, অন্যথায় তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সাল হাসান এই তথ্য জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। বছরের পর বছর ধরে তারা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করছেন। তাদের কেউ কেউ ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করছেন। কাজ করার অনুমতি না নিয়েই কোনো ধরনের বাধা ছাড়াই বাংলাদেশে অবস্থান করতে পারছেন এই সব বিদেশিরা। এদের মধ্যে বিপুল সংখ্যক ভারতীয় রয়েছেন। বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য করলেও ঠিকঠাক মতো কর দেন না বলেও অভিযোগ রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে বাংলাদেশে বিপুল সংখ্যক ভারতের নাগরিক চাকরি করেন। অনেকের মতে এই সংখ্যা কমপক্ষে ২৬ লাখ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে ২০২০ সালের ডয়েচে লেভেলের এক প্রতিবেদনে বাংলাদেশে ভারতীয় কর্মীর সংখ্যা ৫ লাখ উল্লেখ করা হয়েছিল। এদের মধ্যে বেশিরভাগেরই নেই বৈধ কাগজপত্র ও ওয়ার্ক পারমিট। তারা আসেন ট্যুরিস্ট ভিসায়। আর সে কারণেই এবার অবৈধ বিদেশি নাগরিকদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কীকরণ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং তারা অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সে সকল অবৈধ বিদেশি নাগরিকদের বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি অন্য দেশের নাগরিক বৈধ কাগজপত্র না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ৮ ডিসেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখশ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করা হয়েছে। এদিকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা, সোমালিয়া, ভুটান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ১,০৭,০০০-এর বেশি অবৈধ নাগরিক অবস্থান করছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।